চায় শুধু যে তোরই ছোঁয়া, বলে মন সারাক্ষণ যাবে আরো কি কাছে পাওয়া, তোকে ছাড়া হাসে না ভোর, লাগে না ভালো যে আর কাছে এসে ভালোবেসে ভুলে যা তুই আমার সাথিয়া, ও সাথিয়া, সাথিয়া, ও সাথিয়া, সাথিয়া, ও সাথিয়া, সাথিয়া, ও সাথিয়া। এইটা হলো মায়াকে মারার অস্ত্র, পাতাল কেতকীর শেকড়। এইটা দিয়েই আমরা মায়াকে তার অন্যায়ের শাস্তি দেব। যতক্ষণ এটা ভেতরে আছে নিষ্প্রাণ, বাইরে বেরোলেই প্রাণঘাতী। আগে এটাকে জমাতে হবে। তুই কি ভেবেছিলি তুই আমাকে একটা একা আইনকে হারাবি? তোর মা আমাকে হারাতে পারলো না, আর তুই তো কোন ছাড়। তোরও আমি একই রকম হাল করব যেরকম তোর মাকে করেছি। আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে তোকে শেষ করে দিতে পারি, কিন্তু এত বড় বোকামি আমি করব না। তাহলে সবাই সন্দেহ করবে আমি তোকে মেরেছি। অনেক কষ্টে আয়ুষের বিশ্বাস ফিরে পেয়েছি আমি, সেটা হারালে চলবে না। আমি তোকে মারব, কিন্তু এমনভাবে মারব যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে।
এইবার মায়া বুঝতেও পারবে না যে আমরা ওর ওপর কিভাবে কোথা থেকে আঘাত করব। এবার না দেখবে হাত, না দেখবে হাতিয়ার। এবার ও বুঝতেও পারবে না ওকে কিভাবে মারা হবে। কিন্তু বাবা, ওয়ান থিং ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড, ঈশানী যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। ঈশানীকে এই প্ল্যানে আমরা ইনভলভ করব না, গট ইট? কারণ বাই এনি চান্স আমাদের যদি কোনো ভুল হয়ে যায়, ঈশানী অনেক বিপদে পড়ে যাবে। অখিলেশ বাবুরা এক্ষুনি চলে আসবেন, কিচ্ছু ব্যবস্থা করা হয়নি। নাস্তা? মরে যাবো তো। তুমি কখন থেকে ব্রেকফাস্টকে নাস্তা বলতে শুরু করলে দিদি? হ্যাঁ, যাকগে, আমার বাবা নাস্তা করা হয়ে গেছে, তোমার হয়নি? আমার মাথা খারাপ হয়ে যাবে একদিন। নাস্তা নয়, ব্যবস্থা। অখিলেশ বাবুরা এক্ষুনি চলে আসবেন, কোনো ব্যবস্থা করা হয়নি। ব্যবস্থা? তো সেটা বলো না, নাস্তা বলছো কেন? ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি, বলো কি করতে হবে বলো। ব্যবস্থা তুই পরে করবি রে। ওদের জন্য যে উপহারগুলো আনা হয়েছিল, তোকে বলেছিলাম ওগুলোকে সাজাতে, সাজিয়েছিস? না, ভুলে গেছি। আমি এক্ষুনি করে দিচ্ছি, চল তো। তোদের কিচ্ছু করতে হবে না, আমি সব করে রেখেছি। এই দেখ, আমি সবার জন্য রান্নাও করে রেখেছি। মাথা গরম করে আমি ঈশানীর সঙ্গে যেটা করেছি, তার জন্য সত্যি আমি লজ্জিত। আয়ুষকে নিয়ে আমি তোরই মতন সবসময় ভয় ভয় থাকতাম ছুটকি, কেউ না ওর ক্ষতি করে দেয়। ঈশানীর কাছে গিয়ে ক্ষমা চাওয়ার মুখ তো আমার নেই, তাই ওর বাবা আসছে শুনে আমি নিজের হাতে সমস্ত কিছু আয়োজন করেছি। আর আমি ঠিক করেছি ঈশানীর কাছে শাশুড়ি নয়, মা হয়ে থাকবো। আর দেখ, আয়ুষের পছন্দের পায়েসও রান্না করেছি। এটা 1000 বছর পুরনো টাইনি বৃক্ষের শিকড়। পায়েস? না না, তোমরা যা ভাবছো তা নয়, আমি এই পায়েসের সঙ্গে কিচ্ছু মেশাইনি। যদি কিছু মিশিয়ে থাকি, সেটা আয়ুষের প্রতি আমার স্নেহ আর ভালোবাসা। তোদের বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া,
এই দেখ, আমি তোদের খেয়েও দেখাচ্ছি। না থাক, দরকার নেই। দিদি মায়া তলোয়ারে বিষ পুষ্প লাগিয়ে মাকে আঘাত করেছে। আর ওই জন্যই আমরা মায়াকে মারতে চেয়েছিলাম, কারণ মায়া মরলে তোর মায়ের ওপর থেকে বিষের প্রভাবটা কেটে যেত। না